সবচেয়ে সহজ পদ্ধতিতে মডার্ন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখতে চাইলে এই ভিডিও আপনার জন্য। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং আরও অন্যান্য সোশ্যাল মিডিয়ার জন্য যে কোনো ধরনের পোস্ট রেডি করতে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, একদম শিখে নিন শুরু থেকে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে করতে হয়, কি সাইজে করতে হয়, সবকিছুই। কোনো কথা বাড়াবো না, চলুন সরাসরি ভিডিও শুরু করি। প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে এসে একটি আর্টবোর্ড নেব। সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আর্টবোর্ডের সাইজ হতে হবে 1:1, অর্থাৎ উইথে যতটুকু থাকবে হাইটেও ঠিক ততটুকুই থাকবে। তো এখানে আইডিয়াল একটি সাইজ হচ্ছে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। আমি এখানে উইথে 1080 পিক্সেল, 1080 পিক্সেল হাইটে নিয়ে আর্টবোর্ডের সাইজ একটা রেখে কালার মোড এখানে 8GB তে রাখবো, কারণ সোশ্যাল মিডিয়া পোস্ট বা যে কোনো ধরনের ওয়েবের জন্য যত ডিজাইন করবেন সবগুলোতেই কালার মোড 8GB হয়। আর প্রিন্টিং এর জন্য যদি আপনি কোনো ডিজাইন করেন সেক্ষেত্রে কালার মোড CMYK কে রাখতে হয়। তো এখানে কালার মোড 8GB রেখে রেজুলেশন হাই রেখে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবেন, তাহলে এরকম একটা আর্টবোর্ড তৈরি হবে যেটা স্কোয়ার শেপের, অর্থাৎ 1:1 শেপ। এই শেপের মধ্যেই আজকে আমরা আমাদের ডিজাইনটি করব। যে ডিজাইনটি করব সেটা আগে দেখে নেই, তাহলে আমাদের ডিজাইনটি করতে অনেক সহজ হয়ে যাবে। আজকে মূলত আমরা এই ডিজাইনটি করব। দেখুন কত ইউনিক একটি ডিজাইন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ডিজাইনটি কিভাবে করতে হবে পুরো বিষয়টি আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে দেখাবো। ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য আমি উল্লেখ করতে যাচ্ছি যে বিষয়টা স্কিপ করলে হয়তো আপনি পুরো ভিডিওটা বুঝতে পারবেন না, কিংবা আপনার জানার মধ্যে গ্যাপ থেকে যাবে। এখানে এই লোগোটি আমি কোথা থেকে নিয়েছি বা লোগো আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারেন, কিভাবে লোগোটাকে আপনারা কাজে লাগাতে পারেন। এখানে যে হোম ডেলিভারি লোগোটি আমি কোথা থেকে নিয়েছি, কিভাবে এটাকে ভেক্টর করেছি, দেন এই লেখাটি কিভাবে লিখতে হয়, এ ধরনের ডিজাইন কিভাবে করব, পুরো বিষয়টি আমি দেখাবো। এমনকি এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা যে ছবিটি ব্যবহার করেছি এই ছবিটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন শুরু থেকে একদম শুরু করি। যেহেতু আমাদের আর্টবোর্ডের সাইজ নেওয়া হয়ে গেছে, তো আমরা প্রথমে একটি গাইডলাইন টেনে নেব, অর্থাৎ কতটুকুর মধ্যে আমাদের টেক্সট এলিমেন্টগুলো থাকবে এবং কতটুকুর মধ্যে আমাদের ডিজাইনটি হবে এই বিষয়টি খোলাসা করার জন্য এই গাইডলাইন। তো এখানে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমি পুরোপুরি আর্টবোর্ডের সমান করে যদি একটি শেপ নেই, সেটি 1080 পিক্সেল 1080 পিক্সেল হবে, দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে আমি অবজেক্টে এসে পাতে এসে অফসেট পাতে ক্লিক করব এবং অফসেট পাতে এসে এখানে -25 পিক্সেল দিয়ে দেব। দেখুন -25 পিক্সেল দিলে আমার এই লাইনটি ভিতরের দিকে চলে এসেছে। দেন আমি এটাকে ওকে করে দেব, তাহলে আমার এই ভিতর দিয়ে আরেকটি রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি হয়ে যাবে। এই শেপটিকে আমি গাইড করে নেব। গাইড হিসেবে এটাকে তৈরি করতে আমি এটাকে সিলেক্ট করে মাউস থেকে রাইট বাটন ক্লিক দিয়ে মেক গাইড করে নেব। তাহলে দেখুন আমার এখানে গাইড তৈরি হয়ে গেছে, অর্থাৎ এই গাইডের বাইরে আমি কোনো টেক্সটকে রাখবো না। এরপর এখানে ব্যাকগ্রাউন্ডে আমি যে সাদা শেপটি নিয়েছি এই শেপটিকে এভাবে যেন সরে না যায় বা নড়াচড়া না করে, তার জন্য আমি যেটা করব এটাকে লক করে নেব। লক করার জন্য কন্ট্রোল চেপে 2 চেপে দিলে এটা লক হয়ে যাবে, এটা আর সরবে না। তাহলে এখন চলুন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য উপযুক্ত ছবিটি নিয়ে আসি। ঠিক এই ছবিটি আমরা নিয়ে আসবো। এই ছবিটি আমি কোথা থেকে নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি ব্রাউজারে চলে আসলাম, এখানে আমি সার্চ দেব pixabay.com। pixabay.com-এ চলে আসবেন। এখানে আপনারা ছবি, ভেক্টর, যে কোনো ধরনের স্টক ফাইল, ফুটেজ, ভিডিও সবকিছু ফ্রিতে পেয়ে যাবেন। এখান থেকে ফ্রিতে ডাউনলোড করার জন্য আমি এখানে সার্চ দিচ্ছি, পিৎজা লিখে আমি সার্চ দিলাম, যেহেতু এটা একটা পিৎজার ছবি। তো এখান থেকে আমি পিৎজার এই ছবিটাকে সিলেক্ট করলাম। এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, সরাসরি ডাউনলোডে চলে আসবেন, এখান থেকে সাইজটাকে সিলেক্ট করে নেবেন। আমি সাইজটা এটাকে সিলেক্ট রেখে জাস্ট ডাউনলোডে ক্লিক দিলাম। এরকম একটি উইন্ডো আসবে, ভয় পাওয়ার কিছু নেই, আপনার অটোমেটিকলি ছবিটি ডাউনলোড হয়ে গেছে। ছবিটা আমার এখানে ডাউনলোড হয়েছে। এখান থেকে ছবিটাকে সরাসরি আমি ইলাস্ট্রেটরে ওপেন দিয়ে নিচ্ছি। দেখুন অনেক বড় আকারের ছবি চলে আসছে, অনেক শার্প। তাহলে ছবিটিকে আমি ছোট করে নিচ্ছি। ছোট করার জন্য শিফট ধরে এই কর্নারে যখন এই তীর চিহ্নটা চলে আসে তখন এটাকে ধরে ড্র্যাগ করলে এটি ছোট বা বড় হবে। শিফট না ধরলে এটির প্রপোর্শন চেঞ্জ হয়ে যেতে পারে, তখন ছবিটা নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই ছোট বড় করার জন্য শিফট চেপে ধরে ছোট বড় করবেন। আমি এটিকে এই অবস্থায় রেখে আরেকটু বড় করে নিলাম। এই অবস্থায় রেখে এই আর্টবোর্ডের সমান করে আমি আরেকটি রেক্ট্যাঙ্গেল নেব, যেহেতু এটা বাইরে চলে গেছে, এই বাইরের অংশগুলো যেন না থাকে এর জন্য।
তো আমি যেটা করব, রেক্ট্যাঙ্গেল টুলকে সিলেক্ট করলাম এবং আর্টবোর্ডের সমান করে আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম একদম বরাবর করে। এবং যেটা করব, এই পিছনের ছবিটাকে এটি কপি করে রাখবো। কন্ট্রোল C দিয়ে আমি এটি কপি করে রাখলাম। দেন উপরের এই শেপ সহ এটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করে দেবো। তাহলে আমার এটি ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এরপর আমাদের এখানে দেখুন, এখানে একটি লেখা আছে পিৎজা। এই পিৎজা লেখাটা লিখবো, আমি একটু ভার্টিক্যালি লিখবো। তো এটিকে লেখার জন্য টাইপ টুলে চলে আসবো। টাইপ টুল থেকে ভার্টিক্যাল টাইপ টুল এটিকে সিলেক্ট করব। দেন এখানে টাইপ করব পিৎজা, লেখাটিকে বড় করে নিলাম। এখন এই ফন্টটিকে আমি পরিবর্তন করে দেব। আমি ফন্টটিকে ক্যাপিটালাইজ করে দেবো। তার জন্য আমি এখানে ক্যারেক্টার প্যানেলে চলে আসলাম। ক্যারেক্টার প্যানেলে এসে এখানে যে ডাবল টি যে চিহ্নটি আছে, এখানে ক্লিক দিলে এটা ক্যাপিটালাইজ হয়ে যায়। যদি এখান থেকে শর্টকাটটা করে দেখতে পারেন, অথবা সরাসরি টাইপে চলে আসবেন, এখান থেকে চেঞ্জ কেস করে আপার কেস করে দিলেও ক্যাপিটালাইজ হয়ে যাবে। যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেটা আপনারা করতে পারেন। দেন এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এটার কালারকে পরিবর্তন করে আমি হোয়াইট করে দেব এবং এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব, অথবা এটাকে ক্রিয়েট আউটলাইন করলেও হয়ে যাবে। এরপর এটাকে সিলেক্ট করে অবজেক্টে এসে কম্পাউন্ড পাতে এসে মেক করে দিতে হবে। এবং আমি পূর্বেই এই ব্যাকগ্রাউন্ডটাকে যে কপি করে রেখেছিলাম, এই কপিটাকে আমি এখন পেস্ট করব। তার জন্য আমি কন্ট্রোল F দিলাম, তাহলে এটা আমার পেস্ট হয়ে গেল। এটাকে আমি নিচে পাঠিয়ে দেব। নিচে পাঠিয়ে দেওয়ার জন্য কন্ট্রোল-শিফট চেপে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটের প্রথমটি চাপলে এটা নিচে চলে যায়। দেন এই টেক্সটটিকে আমি আবার কপি করব। কন্ট্রোল-C দিয়ে আমি টেক্সটটিকে কপি করলাম এবং এই যে বাইরে বের হয়ে আছে, অর্থাৎ নিচে যেটা আমার ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে নিলাম, এটাকে সিলেক্ট করে আমি মেক ক্লিপিং মাস্ক করে দেব। এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আপনি যদি দেখাই, দেখুন লেখাটি এখানে চলে এসেছে। এখন যে কাজটি করব সেটি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এখান থেকে এই দুই পয়েন্টকে শুধু সিলেক্ট করব ও আদার্স পয়েন্টগুলোকে সিলেক্ট করব না। শুধু এই দুই পয়েন্টকে সিলেক্ট করে এটাকে সরিয়ে ঠিক মাঝ বরাবর দিয়ে দেব, এই লেখার মাঝ বরাবর। দেখুন আমার এর মাঝ বরাবর চলে এসেছে। ব্যাস। এরপর এই লেখাটিকে আমি এটি কপি করে রেখেছিলাম কন্ট্রোল-C দিয়ে, সেটাকে আমি কন্ট্রোল-F দিয়ে পেস্ট করে দিলাম। দেখুন এখন এর ফিল কালারকে আমি নান করে দেব এবং স্ট্রোক কালারকে হোয়াইট করে দেব। দেন স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব। এরপর এই স্ট্রোকটিকে সিলেক্ট করে ইফেক্ট থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার দিয়ে দেব এবং এই লেখার লেয়ারটিকে উপরে তুলে নেব। তার জন্য কন্ট্রোল-শিফট চেপে থার্ড ব্র্যাকেটের শেষ এটাকে চেপে দেব, অথবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট করে দিতে পারেন। দেখুন শর্টকাটটি দেওয়া আছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের শেষ। তাহলে এটা উপরে চলে আসবে। এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো দিয়ে দেবো। এখানে ড্রপ শ্যাডো অপাসিটিকে একটু কমিয়ে দিচ্ছি। দেখুন আমাদের লেখাটি তৈরি হয়ে গেছে অলরেডি। এখন নিচে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আমি লক করে রেখেছিলাম, এটাকে আমি আনলক করব। তার জন্য কন্ট্রোল-অল্টার চেপে 2 চাপলে এটা আনলক হয়ে যাবে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটি ধরতে পারতেছি। এখন এই ব্যাকগ্রাউন্ডের কালারকে আমি এখান থেকে একটি কালার দিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন। এখন এই উপরে যে লেখাটি আমি নিয়েছিলাম, এটিকে আরেকবার কপি করব। কন্ট্রোল-C দিয়ে আমি কপি করব এবং কন্ট্রোল-F দিয়ে এর ফ্রন্টেই পেস্ট করব। কন্ট্রোল-F দিলে ফ্রন্টে পেস্ট হয়। এরপর এটিকে ট্রান্সপারেন্সিতে এসে আমি স্যাচুরেট করে দেব। স্যাচুরেশন করে দিলে দেখুন লেখাটি আগের চেয়ে অনেক বেশি স্যাচুরেট হয়ে গেছে। এরপর এই লোগোটিকে বসানোর পালা। এই লোগোটিকে আমি কোথা থেকে নিয়ে এসেছি সেটা দেখিয়ে দিচ্ছি। আবারও আমি ব্রাউজারে চলে আসলাম। এখানে লিখব পিৎজা লোগো। প্রথমেই যে লোগোটি আমি পেয়েছি এটাকেই শুধু কপি করে নিয়েছি, দেন পেস্ট করে দিয়েছি। এখন এটি একটি ইমেজ ফাইল। ইমেজকে ভেক্টর আকারে কিভাবে বসাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে ইমেজ ট্রেসের এই অপশনটিতে যাবেন। এখান থেকে যেহেতু এটা এক কালার ইমেজ, এটাকে আমি শিলো টিস করব, তাহলে এটা এক কালার হয়ে যাবে। দেন এটাকে আমি এক্সপান্ড করে দেব। দেখুন এটা ভেক্টর হয়ে গেছে। ইমেজ ট্রেসটা খুবই সহজ, আপনারা একটা ট্রাই করে দেখবেন একবার। এটার আমি কালারকে পরিবর্তন করে হোয়াইট কালার করে দেব। দেন এটা এখানে বসিয়ে দিলাম। একইভাবে এখানে যে হোম ডেলিভারি লোগোটি আছে, এটাকেও আমি গুগল থেকে সার্চ করে নিয়ে আসতে পারি। দেখুন হোম ডেলিভারি লোগোটিকে আমি নিয়ে আসলাম কপি করে, দেন এখানে পেস্ট করে দিলাম। এটাতেও সেম ব্যাকগ্রাউন্ড আছে, কাজে এটাকে আমি ইমেজ ট্রেস করে নেব। এটার ক্ষেত্রে আমি
শিলোটিস দেবো না, যেহেতু এটার মধ্যে কালার আছে। এটাকে আমি 6 কালার দিতে পারি, তাহলে এটা হচ্ছে ভেক্টর হয়ে গেছে। এখন এক্সপান্ড করতে হবে, এখান থেকে এক্সপান্ড করলে দেখুন এটা ভেক্টর ফাইল চলে এসেছে। এরপর এর ব্যাকগ্রাউন্ডকে জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দেবো এবং এর কালারকে পরিবর্তন করে আমি হোয়াইট করে নেব। এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি হোম ডেলিভারি নাম্বারটা দিয়ে দেব, কালারটাকে হোয়াইট করে দেব এবং ফন্টটাকে আমি পরিবর্তন করে দেব। এরপর এখানে একটি লেখা আছে টেস্ট ফর বেস্ট, এই লেখাটিকে লিখে দেব। এবং এর কালারগুলিকে আমি আইড্রোবার দিয়ে এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিলাম এবং ফরের কালারটিকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এখানে কিছু টেক্সট আছে, এই টেক্সটকে নেওয়ার জন্য আমি যেটা করব, একটা ডামি টেক্সট বসাবো। তার জন্য আমি প্রথমে এখানে ফন্টটাকে ছোট করে নিলাম এবং টেক্সট টুল দিয়ে ড্র্যাগ করলাম, তাহলে আমার কিছু ডামি টেক্সট চলে আসলো। এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর নিচে দিয়ে দেব ওয়েবসাইটের ঠিকানা এবং সবশেষে এখানে একটি ডিজাইন আছে 30% অফ, এই ডিজাইনটা তৈরি করব। তার জন্য একটি শেপ নেব, ইলিপস টুল দিয়ে আমি এখানে একটি শেপ নিলাম। এর কালারকে আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। দেন ইফেক্ট থেকে স্টাইলিশে এসে ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি এবং এটিকে আবারও কপি করছি, Ctrl+C দিয়ে কপি করে Ctrl+F দিয়ে ফন্টে পেস্ট করলাম এবং এটাকে একটু ছোট করে দিলাম। পিছনের শেপটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে ট্রান্সফর্মে এসে জিগজ্যাগ করে দেব। জিগজ্যাগে এসে সাইজটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখব কেমন করলে ভালো হয়। এরপর অ্যাবসোলুটে রেখে এখানে স্মুথ করে দেব, এরপর ওকে করে দেব এবং এর ভিতর আরেকটি শেপ নেব। তার জন্য আমি Ctrl+C দিয়ে এটাকেই কপি করলাম, Ctrl+F দিয়ে পেস্ট করলাম এবং ছোট করে নিচ্ছি। এর যে ড্রপ শ্যাডোটি আছে এটিকে রিমুভ করতে হবে। তার জন্য আমি যেটা করব, এটাকে সিলেক্ট করে এখানে অ্যাপিয়ারেন্সে চলে যাব, এখান থেকে ড্রপ শ্যাডো চোখটিকে বন্ধ করে দেব। দেন এটার স্টককে আমি বাড়িয়ে দেব, স্টক চলে এসেছে। এরপর স্টকে চলে যাব, স্টক থেকে এখানে ড্যাশ লাইন করে দেব, ড্যাশ লাইনকে একটু বাড়িয়ে দিচ্ছি এবং ক্যাপগুলিকে রাউন্ড ক্যাপ করে দেব, তাহলে একটি স্টিচ টাইপ একটি স্টক তৈরি হবে। এরপর এর কালারকে আমি আইড্রোপার দিয়ে শিফট ধরে যে কোনো কালারে সিলেক্ট করলে, এটা স্টক কালারকে সিলেক্ট করতে হবে। এরপর শিফট ধরে ক্লিক করলে তাহলে এখানে কালারটি চলে আসবে। আমি এখানে একটি ডিপ অরেঞ্জ টাইপের কালার দিয়ে নিচ্ছি। দেন মাঝখানে 30% লেখাটি আমি দিয়ে নিচ্ছি। আমি পার্সেন্টটাকে সিলেক্ট করে ছোট করে দিলাম এবং এর কালারকে আইড্রোপার দিয়ে এখান থেকে রেড কালার সিলেক্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানে পিছনে একটি শ্যাডোর মতো আছে। এই শ্যাডোটি তৈরি করার জন্য যেটা করতে হবে, এই 30% এবং অফকে একসঙ্গে আমি গ্রুপ করে নিলাম, Ctrl+G দিয়ে গ্রুপ করলাম এবং Ctrl+C দিয়ে কপি করে Ctrl+B দিয়ে এটা ব্যাকে পেস্ট করলাম। Ctrl+B দিয়ে এটা ব্যাকে পেস্ট হয় এবং কিবোর্ডের অ্যারো কি চেপে এটাকে একটু সরিয়ে দিলাম, সেই সঙ্গে এটার কালারকে পরিবর্তন করে দিচ্ছি। এটার অপাসিটিকে আমি কমিয়ে 30%-এর কাছাকাছি রাখতেছি, তাহলে দেখুন শ্যাডোটি তৈরি হয়ে গেছে। সেই সঙ্গে আমাদের ডিজাইনটি একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখুন মূল ডিজাইন ছিল এটি, আর আমরা এই মুহূর্তে যে ডিজাইনটি করলাম সেটি এটি। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল করবেন না। সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, তাহলে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই সেই ভিডিওগুলি পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।